নমস্কার, দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে একটু ভিন্ন ধরনের প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। তো অনেকেই মুরগির ফার্ম করছেন, হাঁসের ফার্ম করছেন, অনেকেই কমার্শিয়ালভাবে মুরগির ফার্ম, হাঁসের ফার্ম করছেন, তার পাশাপাশি ভাবছেন যে ডিমটা উৎপাদন হচ্ছে সেখান থেকে বাচ্চা উৎপাদন করবেন এবং সেগুলো মার্কেটে বিক্রি করবেন। এটা কিন্তু আপনারা ভাবছেন পদ্ধতি বা পুরনো যে তা দিয়ে যে মুরগি বা হাঁসের ডিমগুলো ফোটানো হয় সেই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি কমার্শিয়ালভাবে বা বড় আকারে কিন্তু আপনি কখনোই ব্যবসা করতে পারবেন না। তার জন্য কিন্তু আপনার দরকার একটা ভালো মানের ইনকিউবেটর। কারণ কি, আধুনিক পদ্ধতিতে আপনি যদি ডিম থেকে যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে কিন্তু আপনার সবচেয়ে বেশি প্রফিট হবে, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি বাচ্চা উৎপাদন করতে পারবেন। তো আজকে এইরকমই একটা ভালো একটা ইনকিউবেটরের শোরুমে বা কোম্পানিতে আমরা চলে এসেছি। সেখানে যে অনার রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলবো যে একটা ভালো ইনকিউবেটর কী করে চেনা যাবে, যার ডিম থেকে বাচ্চা উৎপাদনের হার 80 থেকে 90% হবে, সেই সব তথ্য জানবো এবং ইনকিউবেটর সম্পর্কেও জানবো এবং এই কোম্পানি কিভাবে একটা ফার্মারের ব্যবসাকে প্রসার করার জন্য বিভিন্ন ধরনের নলেজ, বাচ্চা ডিম প্রদান করছে এবং বাচ্চা উৎপাদন করলে সেগুলো আবার মাঝে মধ্যে কিনেও নিচ্ছে। আর সে কীভাবে কী করছে সেইগুলো ইনফরমেশন জানবো। এর জন্য অবশ্যই পুরো ইনফরমেশন দেখবেন, জানবেন এবং আপনার ব্যবসাটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবেন। তা চলুন, এই সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি যে কোম্পানি রয়েছে তার মালিক যে রয়েছেন অনিমেষ সরকার, তার সঙ্গে আমরা কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, আপনার নাম আর পরিচয়টা একটু দেবেন। আমার নাম হচ্ছে অনিমেষ সরকার, আমার কোম্পানির নাম হচ্ছে সরকার ইনকিউবেটর অ্যান্ড হ্যাচারি। আচ্ছা, এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আপনার? দাদা এখানে প্রোডাক্ট বলতে দেখুন, এখানে ইনকিউবেটর মেশিন, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, ডিম, এইসবগুলো আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছি অনেকগুলো, এগুলো কি আপনি বাইরে থেকে কিনে এনে বিক্রি করেন? না, আমরা এখানে ম্যানুফ্যাকচার, আপনি দেখুন এই যে দেখতে পাবেন, আমরা নিজেরা তৈরি করি, ঠিক আছে? আচ্ছা, আপনারা নিজেরা? হ্যাঁ, আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি, ঠিক আছে। আচ্ছা, সর্বোচ্চ কত ক্যাপাসিটি ইনকিউবেটর আপনারা তৈরি করছেন? আমাদের এখানে লোয়েস্ট এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 100 মেশিন, ঠিক আছে? 100, 200, 300, 350, 100, 400, 500, এটা 3000, 5000, 10,000, যে যেরকম রেকমেন্ড হবে তার সেই রেকমেন্ডে আমরা মাল তৈরি করি। আরো বড় অর্ডার করে বা ছোট অর্ডার করে আপনারা তৈরি করে? অবশ্যই, যদি কেউ 500 মানে 50টা ডিমেরও বলে তাকে 50টা ডিমেরও করে দেওয়া হবে। যদি মনে করে এর থেকে বড়ো রেকমেন্ডেড করবো, আবার এমনকি কেউ যদি বলে না আমার বড় জায়গা আছে বাড়িতে, সেখানে আমার মানে বড় করে প্রজেক্ট করবো, মানে 20,000, 25,000, 10,000 প্রজেক্ট করবো, আমরা সেখানে গিয়েও প্রজেক্টটা বানিয়ে দিই। আচ্ছা, তো আমরা একটু এই বড় ইনকিউবেটরটা দেখবো। আচ্ছা, এইটা হ্যাঁ। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে ইনকিউবেটর। আমি বলে দিই এই ইনকিউবেটর কাজ কি। এই ইনকিউবেটরের মধ্যে দেখুন ওখানে একটা কন্ট্রোলার রয়েছে, এখান থেকেই ইনকিউবেটরটাকে কন্ট্রোল করা হচ্ছে। এর মাঝে ডিম দেবেন, আমি একটু দেখিয়ে দিই। চালু হয়ে গেছে। এই যে থাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এর মধ্যে হচ্ছে ডিম দিতে হয়, এর উপর ডিম সাজাতে হয়। সাজানোর পরে এইভাবে ডিম সাজাবেন। দাদা এটা ক্যাপাসিটি কত? এটা 3000 ক্যাপাসিটি। 3000 ক্যাপাসিটির একটা ইনকিউবেটর। দেখুন এইগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, এইটা ঘিরা অ্যালুমিনিয়াম দিয়ে ঘিরা রয়েছে যাতে টেম্পারেচারটা বাইরে না যেতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে লাইট রয়েছে হিট হওয়ার জন্য। তারপর হচ্ছে অবশ্যই ফ্যান আছে ওই নিচের দিকে, ফ্যানটা দেখতে পাচ্ছেন, ওই দেখুন ফ্যান আছে, ঠিক আছে, আর্দ্রতা ঠিক রাখার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আমরা একটু এই ইনকিউবেটর সম্পর্কে জানবো। তো দাদা দেখুন এখান থেকে সব কিছু কন্ট্রোল করা হচ্ছে। এইটা অবশ্যই এই যে ফ্যানটা সিস্টেম করে দিলাম। তারপরে দেখুন টেম্পারেচারগুলো এখানে সেটিং করা আছে, সব টোটাল সেটিং করা আছে। 37.60, 65 এটা টোটাল সেটিং করা আছে। এটা হচ্ছে অটোমেটিক উপরে, এটা সেটিং করেছে, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন ভিতরে আছে 29 আছে, ঠিক আছে? এটা যত এই যে 37 সাথে এটার সঙ্গে ম্যাচিং হয়ে যাবে, ঠিক আছে? এই 37টা কি বাইরে? না, এটা হচ্ছে ভিতরে আমরা সেটিং করা আছে, এইটা আমাদের দরকার। আর 37 দরকার? হ্যাঁ, 37 দরকার। এখন 29 আছে, যত হিট হবে তত আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? আচ্ছা, কারণ কি একটা বাচ্চা উৎপাদন করতে গেলে
দেখা যাচ্ছে যে শতকরা কত বাচ্চা ফুটবে সেটা ডিপেন্ড করে এই টেম্পারেচারের উপর। অবশ্যই টেম্পারেচার দরকার আছে, ডিম ভালো দরকার আছে, মেশিন ভালো দরকার আছে। আচ্ছা, তিনটি তাহলে জিনিসই ঠিকঠাক হলে, হিউমিডিটি ঠিকঠাক হলে তবেই বাচ্চাটা সাকসেসফুলভাবে হবে। আচ্ছা, আপনি যে ইনকিউবেটরটা এটা কি ডিসি না এসি? এটা হচ্ছে এসি। এসি। হ্যাঁ। মোটামুটি ডিম হতে বাচ্চা হতে কতদিন সময় লাগে? এটা 21 দিন টাইম লাগে। 21 দিন। হ্যাঁ। আপনার এই মেশিনটা শতকরা কত পার্সেন্ট সাকসেস হচ্ছে? এটা 85% বাচ্চা উঠবে। মানে 100টা ডিমের 100টা ডিমে 85টা উঠবে মুরগির ক্ষেত্রে। মুরগির ক্ষেত্রে। আর হাঁসের ক্ষেত্রে 60%, মানে 60% হবে হাঁসের ক্ষেত্রে। আচ্ছা, কারণ হাঁসের ক্ষেত্রে কম কেন? হাঁসের ক্ষেত্রে কম বলতে হাঁসের আপনার খোসাটা মোটা, সেই ক্ষেত্রে অনেক বাচ্চা ভিতরেই মারা যায়, ঠিক আছে, বেরোতে পারে না। আর ডিমের খোসাটা মানে মুরগির খোসাটা পাতলা, এই কারণে মুরগির ভনটাও বেশি আসে, হাঁসের ভনটা কম আসে। আপনি বাড়িতে মা বোনেরা যেটা করেছে আগে, দাদা মানে বয়স্ক লোকেরা করেছে তা পদ্ধতিতে, সেটা তখন কি হতো, তখন দেখতেন আপনি হাঁসের তলে মুরগির তলে দিলে ওরকম পার্সেন্টেজ হতো, সেই একই পার্সেন্টেজ হবে। সেটা হচ্ছে 10টা 20টা হতো, এখানে আমাদের 2000 3000 5000 10,000 এরকম হচ্ছে, মানে যে যেরকম রেকমেন্ডেড করছে সেরকম হচ্ছে। তো একটা কথা বলি, যারা কমার্শিয়াল ভাবে এই মুরগির ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে এবং বিক্রি করবে, তাদের কি কি বেনিফিট আছে? সিস্টেমটা কি দেখুন, আমাদের এখানে একটা ইনকিউবেটর তাকে নিতে হচ্ছে ফার্স্ট টাইম। ইনকিউবেটরটা নিতে হবে, ডিমটা র মেটেরিয়ালস বলতে ডিমটা লাগবে। এবার ডিমটা সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ডিমটা বাড়িতে মেশিনে বসালে 21 দিনে যে বাচ্চা পদ্ধতিতে বাচ্চাটা উঠবে, বাচ্চাটা মার্কেটিংয়ে বিক্রি করা একটা পদ্ধতি আছে। কেউ যদি মনে করেন আমি ওই বাচ্চাটাকে আমি ফার্মিং করব, বড় করব, ডিম পাড়াবো কিংবা লেয়ারে করব, মাংসের জন্য করব, সে সেই মতন তাকে আগাতে হবে। আচ্ছা, তা বলছি যে দাদা, যে ডিমটা অনেকে যে 3000 ডিমটা কোথা থেকে পেতে পারে? ডিম দেখুন, আপনি তো আর আপনার গ্রামের এলাকায় পাবেন না 3000 4000 5000 ডিম আপনি একসঙ্গে কোথাও পাবেন না। সেটা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। আমাদের কাছে কন্ট্যাক্ট করলে, অ্যাডভান্স করলে আপনার ডিম মোটামুটি আমরা 3 দিন টাইম নিই, 4 দিন টাইম নিই, 4 দিনের মধ্যে ডিম তাকে প্রোভাইড করে দেওয়া হয়। ডিম যেখান থেকে খুশি হ্যাঁ, সেখান থেকে নিয়ে আসবে। কিন্তু ব্যাপার হচ্ছে, যারা বাচ্চা উৎপাদন করে ফার্ম করবে না, নিজের ফার্মে লালন পালন করে মাংস হিসেবে হোক বা বড় করে বিক্রি করবে না, হয়তো ভাবছে যে আমরা ডিম থেকে বাচ্চা উৎপাদন করবো, সেই বাচ্চাগুলোই মার্কেটিং করবো। আচ্ছা, কিন্তু 3000 বাচ্চা কোথায় সেল করবে? সেটাই। এবার মার্কেটিং সে নতুন, আজকে আপনি নতুন এই বিজনেসটা এসেছেন, কোথায় মার্কেটিং পাবেন, কার কাছে যাবেন, সেটা তো আপনি জায়গাটা চিনছেন না। সেই জন্য আমরা বলবো যে আপনি মেশিনটা নেওয়ার সময় আমাদের সঙ্গে কথা বলে নিন, আমাদের সঙ্গে এসে বসুন, আমরা পুরো তাকে মার্কেটিং কীভাবে করতে হবে, কীভাবে করতে হয়। দেখুন, একটা 100 মেশিন নিয়ে যদি আপনি বলেন যে আপনার বাড়ি দীঘা, আপনার বাচ্চাটা কিনতে হবে আমাকে, সেটা তো আমার সম্ভব না। তাহলে আমার যে লোকেশন আছে সেই লোকেশনে আপনাকে পাঠিয়ে দিতে হবে। আর 3000 4000 5000 10,000 পিস যদি কোয়ান্টিটি হয়, তাহলে আমাদের যে ট্রেডার ভাইরা আছে তারা আপনার বাড়িতে যাবে, গিয়ে সেখান থেকে আপনার ব্যাগ বক্সে প্যাকিং করে মাল সেখান থেকে তুলে নিয়ে আসবে, আবার আপনাকে পুনরায় ডিম আমরা পৌঁছে দেবো। এটা হচ্ছে ব্যাপার, একটা পার্ট গেল, ঠিক আছে। আর যদি কেউ মনে করে যে আমি বড় করবো, তাহলে তো আপনাকে ফার্মিং লাইনে চলে যেতে হচ্ছে। হ্যাঁ, না আমি দেখেছি যে অনেকেই যারা ফার্ম করছে কমার্শিয়াল ভাবে, সবারই কিন্তু ইনকিউবেটর প্রায় রয়েছে, অনেকেরই আবার নেই। কিন্তু তারা হয়তো ভাবছে যে আমি একটা ভালো ইনকিউবেটর নেব যাতে আমার পার্সেন্টেজটা বেশি হয়। তো একটা ভালো ইনকিউবেটরের কি কি গুণ থাকা বা কি কি দেখে বোঝা যাবে? আপনার ইনকিউবেটর দেখে একটু আমাদেরকে বলুন। আচ্ছা, আপনি প্রথম কথা বলি যে ইনকিউবেটর সম্বন্ধে জানতে গেলে, দেখুন ফোনে তো সব কথা বলা সম্ভব হয় না, আর বললেও ভিডিওটা বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা বলি সামনাসামনি এসে কথা বললে সেটা ভালো হবে। আমি কিছুটা বলে দিচ্ছি কিভাবে কি হয়। ইনকিউবেটরের মেন হচ্ছে এই যে কন্ট্রোলার, এটা হচ্ছে কন্ট্রোলার কিংবা মাদারবোর্ড বলা হয়, ঠিক আছে। এই কন্ট্রোলারটা ভালো কোয়ালিটির হতে হবে, হাই কোয়ালিটির, ডবল সার্কিটের। এই একটা কন্ট্রোল আছে, দেখুন এখানে একটা আমার আরও উন্নত মানের একটা কন্ট্রোলার আছে। এটা পাখি হাঁস সব আঁকানো আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার একটা ফার্মার ভাই যদি নতুন হয়, সে যদি না বুঝতে পারে হাঁসের করছে, হাঁসের ক্ষেত্রে হাঁসের টিপ মারলে অটোমেটিক নিয়ে নেবে কত টেম্পারেচার দরকার, কত হিউমিডিটি দরকার। এটা যেমন হিউমিডিটি 5 দিন পর আমাকে বাড়াতে হচ্ছে, এটাই কিন্তু বাড়াতে হবে না, অটোমেটিক এটা। আর মেশিন আমাদের এখানে 2 ধরনের হয়, একটা ম্যানুয়াল, একটা অটোমেটিক। তবে যে বন্ধুকে নিতে বলবো সে বন্ধু জানে ম্যানুয়াল মেশিনটাকে চয়েস করে, কেন ম্যানুয়াল মেশিনে 5% রেজাল্ট হলে বেশি হবে, আর অটোমেটিকে 5% কম হবে। আর মেশিনে আপনি যে কথাটা বললেন ভালো আর কমার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখুন এই যে মেশিনটা, এর আমি একটা ছোট্ট করে বলি, বেশি বড় করব না ভিডিও। এই যে পিলাই, এই পিলাইটা দেখতে হবে ওয়াটার প্রুফ কিনা, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, পিলাইটা 18 mm আছে কিনা। 3 নম্বর হচ্ছে এই যে সিটটা, এর ভিতরে যে ককশিট আছে, ককশিটটা ভালো হচ্ছে কিনা, কমা কোয়ালিটিও আছে। দেখুন জিনিস 2 ধরনের হয়, কমা ভালো সব ধরনের হয়, সেটা ভালো ককশিট আছে না কমা আছে, প্লাস এটা অ্যালুমিনিয়াম আছে না টিন আছে। এই যে সাইড দিয়ে চ্যানেল বার্নিং করা আছে, এটা দেখতে হবে চ্যানেল বার্নিং আছে কিনা।
অ্যাকচুয়ালি মেশিনের বাইরের হাওয়া যেন ভিতরে না যায়, ভিতরের হাওয়া যেন বাইরে না আসে, এই পদ্ধতিটা করতে হবে। আর ভিতরের যে মেশিনগুলো লাগাতে হবে, ফ্যান ট্যান, সেগুলো সব উন্নত মানের হতে হবে। এই যে একটা সানমাইকা মারা আছে, একটা সানমাইকার দাম সবসময় 1200, 1500, 2000, 3000 পর্যন্ত দাম আছে। একটা একটা স্টিকার, যে কাগজের স্টিকার, অনেকে দেখবে কাগজের স্টিকার মেরে মেশিন করে, সেটা কিন্তু ভালো কোয়ালিটির নয়। সেগুলো আমাদের এখানে আসলে আমরা ভালো কোনটা কমা তাকে আমরা বুঝিয়ে দিতে পারবো। ঠিক আছে, কম্পিউটার তৈরি করছেন এবং বিক্রি করছেন, তাই তো? অবশ্যই। ব্যাপারটা হচ্ছে তাহলে এগুলো অবশ্যই আমি যেগুলো দেখতে পাচ্ছি এগুলো বিক্রির জন্য রেখেছি। হ্যাঁ, বিক্রির জন্য আমরা করেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মেশিন সেটা ইনকিউবেটরের দাম কত? এই মেশিনটার দাম আছে 70,000 টাকা। 70,000 টাকা। হ্যাঁ। এটা কত ক্যাপাসিটি? এটা 3000 ক্যাপাসিটি। 3000? এটা হাই কোয়ালিটির। যদি এর থেকে কেউ কমা কোয়ালিটির নেয়, সেটা আপনার 60,000-এর হবে, আর একটা আছে 50,000-এর হয়ে যাবে। মানে একই মেশিন, সেম 3টি মেশিন, একই 3000-এর, কিন্তু তার মধ্যে আপনাকে বিচার করতে হবে কোনটা কমা কোনটা ভালো। আপনি দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। তো আরেকটা ব্যাপার বলবো, যারা কিনবে তারা তো নতুন, অবশ্যই, তাই না? অবশ্যই চালাতে পারবে না, হ্যাঁ। কিভাবে চালানো শিখবে? সেগুলো আমাদের এখানে আসতে হবে। আমরা পুরো তাকে মেশিন দেওয়ার আগে ট্রেনিং দেবো, ট্রেনিং দিয়ে তাকে তারপর মেশিন দেবো। বাড়ি নিয়ে যাওয়ার পরে হয়তো 1 মাস 2 মাস চালানোর আচ্ছা। পরে নষ্ট হয়ে গেল, বাড়ি নিয়ে যাওয়ার পরে দেখা গেলো কোনো খারাপ হলো, ওয়ারেন্টিটা? আমাদের মেশিনের 2 বছর গ্যারান্টি আছে, 5 বছর ওয়ারেন্টি আছে। যদি তার আগে কোনো খারাপ হয়, কোনো কিছু হয়, আমাদের ফোন করতে হবে, আমরা তাকে সার্ভিস দেবো। আমাদের টেকনিশিয়াল আছে, টেকনিশিয়াল 8 ঘন্টার আগে তার বাড়িতে সার্ভিস চলে যাবে। আচ্ছা, সে যেখান থেকেও। আচ্ছা, কেউ দেখা যায় বাড়ি হচ্ছে কোচবিহার, এখান থেকে আপনি এটা নিতে চাচ্ছে। হ্যাঁ, এবার এই না, কুচবিহার থেকে যেহেতু আসছে আমার এখানে শিয়ালদা, মানে কুচবিহার থেকে গাড়ি ধরে আপনার একবার বাস আছে, বাস ধরে করিমপুর, কুচবিহার থেকে কুচবিহার করিমপুর গাড়ি আছে। শিয়ালদা থেকে আসলে শিয়ালদা, কৃষ্ণনগরের পরে করিমপুর বাস আছে। আর যদি মনে করি বাস ধর্মতলা থেকে আসবে, ডাইরেক্ট ধর্মতলা থেকে চলে আসতে হচ্ছে। মেশিনের যে ওয়ারেন্টি গ্যারান্টি, 2 বছরের গ্যারান্টি, 5 বছরের ওয়ারেন্টি, তার মধ্যে আমাদের 24 ঘন্টার আগে, মানে 8 ঘন্টার মধ্যে আমরা পুরো সার্ভিস দেবো তাকে। আর যদি আরেকটা বিষয়, ইন কেস দেখা গেলো সে নতুন, সে বুঝলো না, কারেন্ট চলে গেলে কি করবে সে? 8 ঘন্টা মেশিনে সাপোর্ট দেবে। অনেকের মেশিনে 1 ঘন্টা পর পর ব্যাকআপ দেয়, কিন্তু আমার 8 ঘন্টা ব্যাকআপ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে পদ্ধতি আছে। যখন কম দামে নেবে তখন ব্যাকআপ কমে যাবে, যখন বেশি দাম দিয়ে নেবে তখন ব্যাকআপটা বেশি হবে। কোয়ালিটি কম দামে মেনটেন্যান্সের জন্য 70,000 দাম রেখেছেন না। আপনার যদি এই চ্যানেল দেখে যদি কেউ আসে, তার জন্য আমি 5,000 টাকা ডিসকাউন্ট রেখেছি। বা এটা আমার চ্যানেলের দর্শকদের জন্য খুবই উপকার। 5,000 টাকা মানে 5,000 ডিসকাউন্ট রেখেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা শুধু যারা তো এগুলো তো বড় প্রজেক্ট যাদের, তাদের জন্য কমার্শিয়াল ভাবে, হ্যাঁ কমার্শিয়াল ভাবে। আমার অনেকে আছে, অনেক মা বোনেরা আছে ঘরোয়া ভাবে অল্প অল্প করে একটা ফার্ম করেছে। সেখানে দেখা যায় তাপ পদ্ধতিতে বিভিন্ন সমস্যা হচ্ছে, তাহলে ছোট্ট একটা ইনকিউবেটর এবং অল্প দামের মধ্যে যারা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যারা স্বনির্ভরশীল মহিলারা রয়েছেন, তারা কিন্তু এগুলো অনেকটাই এগিয়ে আসছে বিভিন্ন ফার্মিং লাইনে। তারা কোন কোন মেশিনগুলো নিতে পারে? বা দেখুন, ছোট মেশিনের মধ্যে দেখুন, এটা একটা 400 মেশিন আছে ভালো কোয়ালিটির। এটা 400 মেশিন আছে, এটা 500 আছে। আচ্ছা, 400টার দাম কত? 400টার দাম আছে 14,000 টাকা। 14,000 টাকা। তারপরে এটা হচ্ছে 500, এটা 21,000 টাকা। 21,000 টাকা। হ্যাঁ, এটা 350 আছে। এটার দাম আছে আপনার 12,000 টাকা। এটা হচ্ছে 10,000 টাকা, 300 আছে। হ্যাঁ, এটা আপনার 100 আছে, 5,000 টাকা। আচ্ছা, এইগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে মাছের পেটিতে তৈরি করেছে। এইগুলোর সার্ভিস, এইগুলো যে পার্সেন্টেজ, আর এইগুলোর পার্সেন্টেজ, এর থেকে পার্সেন্টেজ বেশি বাচ্চা তুলবে। কারণ বলতে এই মেশিনটায় সোলার, এটা মোটা শোলা, এর হচ্ছে মোটা শোলা। দেখুন শোলাটা অনেকটা মোটা, হ্যাঁ, কিন্তু ভাঙবে না। মনে করে এই যে মেশিনটা দেখছেন, ঠিক আছে, মেশিনটা মনে করবে যে মোটা শোলা, এটা কিন্তু বাসের পেটে ইয়ার তলে ফেললে ভাঙবে না। এর যে ভিতরে তাপমাত্রাটা ধরে রাখার ক্ষমতা এর থেকে ওর বেশি। আচ্ছা, এই ওইখানে দেখলাম যে সব তাক করে দেওয়া। হ্যাঁ, এই তাক লাগবে না, নিচে 100টা ডিম এঁটে যাবে, নিচে ডিম 100টা এঁটে যাবে। আচ্ছা, এইগুলোর দাম কত? এটা মাত্র 2,000 টাকা। 2,000 টাকা। আচ্ছা, কিন্তু আপনাকে বললাম 1800 টাকা করে দেবো, 200 টাকা ডিসকাউন্ট দেবো এই মেশিনটায়। 200 টাকা। যারা ছোট ফার্মার রয়েছে, তারা কিন্তু তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো, তাই না? হ্যাঁ, অবশ্যই। তো এইবারে আসবো যে আপনি বললেন যে একটা ফার্মারকে আপনারা দেখবেন, হ্যাঁ, কিভাবে দেখবেন? দেখুন, একটা ফার্মারকে দেখবো বলতে, সে ফার্মারটা যখন আমাদের সঙ্গে লেগে থাকবে, তখন আমাদের এখানে আসবে। আসার পরে তাকে আমরা জিরো থেকে, মানে জিরো বাচ্চাটা নেওয়ার পরে বোর্ডিং কীভাবে করতে হবে, ভ্যাকসিন কীভাবে করতে হবে, অ্যান্টিবায়োটিক কীভাবে কোন অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, কোন ভিটামিন খাওয়াতে হবে, কী করতে হবে, কীভাবে খাওয়ার কস্টিং কমানো যায়। খাওয়ারটাই তো মেন, খাওয়ার কস্টিং কমাতে পারলে প্রফিটটা হবে। খাওয়ার কস্টিং কীভাবে কমানো যায় সেটা আমাদের এখানে আসলে, আমাদের সঙ্গে বসলে
সব কিছু ডিটেলসে তাকে বলে দেবো। আচ্ছা, এবার আমরা একটু ছোট্ট একটা ইনফরমেশন নেবো, নেওয়ার পরে ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে বাজারে একটা ডিমের দাম কত আছে? দেখুন, ডিমের দাম সবসময় এক থাকে না, 10 টাকা থাকে, 8 টাকা থাকে, 12 টাকা থাকে, 14 টাকা থাকে, 18 টাকা থাকে, 20 টাকা থাকে। তবে ডিমগুলো বাঁচা যাবে। বাছার করতে দেখুন, বাচ্চার পক্ষে যে ডিমটা সেটা হচ্ছে সোনালি আড়াইয়ার, এই ডিমটা আমি করছি। আর এখন হাঁসের করছি। আর একটা নতুন বিষয়, পোলট্রির ডিম, যেটা কেউ দিতে পারে না বাজারে। পোলট্রির বাচ্চা তোলা ডিম আলাদা, খাওয়ার ডিম আলাদা। পোলট্রির যে ডিমটা কেউ দিতে পারে না সেটা আমার এখানে পাবে। কোয়ান্টিটি কিন্তু 3000 পিসের উপরে থেকে হতে হবে, মানে 3000 থেকে 3000 উপরে হতে হবে, তবে কোয়ান্টিটিটা হলে সে ডিমটা দিতে পারবে। আচ্ছা, তাহলে ডিমের দাম কত বলছেন আপনি? 8 টাকায় থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত ডিম আছে গড়। আর বাচ্চা উৎপাদন হওয়ার পরে ওই 20 টাকা থেকে একবার 42 টাকার মধ্যে এর মধ্যে বেচা কেনা হবে। 20 থেকে 42। হ্যাঁ, এবার যে ডিমটা যে বসাবে তার সেরকম দাম হবে। আপনার এখানে যতগুলো আমি ইনকিউবেটর দেখতে পাচ্ছি, সবগুলো কতদিন লাগবে বাচ্চা উৎপাদন? সবগুলো মেশিনে, এই মেশিনেও 21 দিন, এই মেশিনেও 21 দিন, বড় মেশিনেও 21 দিন। 21 দিন টাইম লাগবে, 21 দিনে ডবল। আচ্ছা, কারণ কি আর কারেন্ট কি পরিমাণ খেতে পারে? কারেন্ট আপনার খেতে পারে বলতে এই মেশিনটায় 1000 টাকা কারেন্ট বিল আসবে। 1000 টাকা? 1000 টাকা মানে 21 দিনে? 21 দিনে। মানে কত ভোল্টেজ? এটা হচ্ছে 1000 ওয়াটের আছে, ঠিক আছে, 1000 ওয়াটের। মানে 100 ইউনিট কারেন্ট পড়বে। 100 ইউনিট। এবার 1000 ওয়াট 100 ইউনিট বলতে দেখুন, সবার ইউনিট তো সমান হয় না, কারোর 7 টাকা আছে, কারোর 10 টাকা আছে, কারোর 15 টাকা আছে। আমার গড়ে সেনে বলে 1000 টাকা একটা মিনিমাম বলা হয়, ঠিক আর আছে। এই ছোটগুলোতে? ছোটোগুলোতে এটা যেমন আপনার 400 টাকা কারেন্ট বিল আসবে, 300 থেকে 400 টাকা। এগুলাই আপনার হয়তো 500 টাকা আসবে, ঠিক আছে, যে যেরকম মেশিন। এটা একটা 50 টাকা কারেন্ট বিল আসে। তো প্রিয় দর্শক, আমরা প্রতিবেদনটা শেষ করব। দাদার ফোন নাম্বার আমরা ভিডিওতে দিয়ে দেবো, আর উপরে দেখতে পাচ্ছেন দাদার ফোন নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে। এই দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে। আরও ইনফরমেশন জানতে হলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন, কথা বলবেন, দাদা আপনাদেরকে হেল্প করবো। তা চলুন প্রতিবেদন এখানে শেষ করি। দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো ফার্মারের সঙ্গে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। নমস্কার।